প্রস্তুত প্রজ্ঞা ভবন, সেজে উঠেছে শহর আগরতলা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আগরতলা শহর। বদলের বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজ্যে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠক। সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বদলের বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে শনিবার রাজ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠক। আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠককে সামনে রেখে ইতিমধ্যে সেজে উঠেছে শহর আগরতলা, সাজিয়ে তোলা হয়েছে প্রজ্ঞা ভবনকেও। উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠকে যোগ দেবেন অষ্টলক্ষ্মী হিসেবে পরিচিত ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মুখ্য সচিব সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে এমবিবি বিমানবন্দর থেকে আগরতলা শহর পর্যন্ত রাস্তার দুই পাশে ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের স্বাগত জানিয়ে ছবি সহকারে লাগানো হয়েছে বড় বড় ব্যানার। বাংলা, ইংরেজি, ককবরক ৩টি ভাষায় ব্যানারে লেখা হয়েছে স্বাগত। আগরতলা শহরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে গেট। প্রজ্ঞা ভবনের ৪ নং হলে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠক। ইতিমধ্যে প্রজ্ঞা ভবনের ৪ নং হলকে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে। প্রজ্ঞা ভবনের প্রবেশ পথের দুই পাশে নতুন করে করা হয়েছে রং। প্রান্তিক পাহাড়ি রাজ্য ত্রিপুরায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠক আয়োজনের সুযোগ পেয়েছে। যদিও এই বৈঠকে আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার কারণে সেই সময় বৈঠক পিছিয়ে দিতে হয়। অবশেষে শনিবার অনুষ্ঠিত হবে এই বৈঠক। তবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে, তাই আরক্ষা প্রশাসন আগে থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেশিরভাগ কর্মসূচি আগরতলায়। তার জন্য আগরতলা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটি স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র আগরতলা শহরে প্রায় ৭,০০০ আরক্ষা কর্মী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি টিএসআর, সিআরপিএফ, আসাম রাইফেল নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অষ্টলক্ষ্মী হিসেবে পরিচিত ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ উচ্চপদস্থ আধিকারিকরা উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠকে যোগ দেবেন বলে কথা। তাই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে বদলের বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তার কোনো ধরনের খামতি রাখা হয়নি। স্টেট গেস্ট হাউস, রাজধানীর এক বেসরকারি হোটেল ও রাজভবনে থাকবেন উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২তম প্লেনারি বৈঠকে যোগদানের জন্য আগত প্রতিনিধিরা। তাই এই সকল স্থানেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে বলতে হবে প্রস্তুত প্রজ্ঞা ভবন, সেজে উঠেছে শহর আগরতলা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আগরতলা শহর। নতুন করে ইতিহাসের সাক্ষী হতে চলেছে প্রান্তিক পাহাড়ি রাজ্য ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।